আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের কেক রেসিপিটা বাড়িতে থাকা সামান্য কিছু পরিমাণের জিনিসপত্র দিয়েই বানানো হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছে, অসাধারণ টেস্ট ছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগছে খেতে। তো চলো শুরু করা যাক আজকের কেকের রেসিপিটা। তার জন্য প্রথমেই আমরা বানিয়ে নিচ্ছিলাম যে ক্রিমটা বানিয়েছিলাম, এটা হোমমেড একটা ক্রিম বানিয়েছিলাম দুধ দিয়ে, বাড়িতে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে। তো প্রথমে দুধটাকে একটু বসিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম 4 চামচ 5 চামচের মতো। আপনারা চাইলে পরিমাণ মতো বা যে যেরকম মিষ্টি খেতে চায় সেই হিসাবে দিয়ে নিতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এবার সেটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। মিক্স করে নিচ্ছিল আমার মা। কেকটা আমার মাই বানাচ্ছিল, মিষ্টি জাতীয় জিনিস আমার মাই বেশি বানায়। তো এখানে যে আগে দুধটা বসানো ছিল, সেই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছিল। দেখুন কতটা ঠিক হয়ে গিয়েছে, অলমোস্ট হয়ে এসেছে, আর একটু ঠিক হবে। মাঝে মাঝে কথা একটু আটকে গিয়েছে, আমি অন্য কথা বলতে যাচ্ছিলাম, গিয়ে অন্য কথা বলে দিয়েছি, তো এটাকে ইগনোর করবেন। দেখুন এই পজিশনে হয়ে গিয়েছে, মা গ্যাসটি অফ করে দিয়েছিল। তো এখানে এটাকে সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা পাত্র নিয়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে 4টে এগ নিয়ে নিয়েছিলাম। চারটে এগ দেওয়ার পর এগটাকে সেপারেট করে দিতে হবে, হোয়াইট অংশটাকে সেপারেট করে দিতে হবে আর কুসুমটাকে সেপারেট করে দিতে হবে। এখানে আমার মা হাত দিয়েই করছিল, ওনার ওটাতে সুবিধা হয়। আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম একটু অন্য পাত্র এগিয়ে দিতে। তো কেকের রেসিপি ভিডিওটা পুরোটা আপনাদেরকে শেয়ার করতে চাইছিলাম, তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে। এখানে সব আলাদা করে নিলাম, ওটাকে মাকে এগিয়ে দিচ্ছিলাম। তারপর এটাকে ফাটিয়ে বা মিক্স করে নিতে হবে। দেখুন যখন মিক্স করতে থাকবেন তখন একটা আলাদা স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে। তারপর অল্প করে, এটা চিনির পাউডার ছিল, চিনির পাউডারটা দিয়ে দিতে হবে। মা প্রথমে 2 চামচ দিয়ে মিক্স করছিল, তারপর আবার কিছু পরিমাণে মিক্স করার পর ফের ওটাকে 2 চামচ 3 চামচের মতো দিয়ে ফের মিক্স করতে হবে। দেখুন আবার দিয়ে, তো এইভাবে পরিমাণ মতো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বা চাইছেন যে কেকে এই ধরনের মিষ্টি দেবেন, তো সেইভাবে দিয়ে নিতে পারবেন। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন কিরকম একটা ফেনা ফেনা মতো হয়ে উঠেছে। তো এটা হাতের যে হ্যান্ড ব্লেন্ডার হয় সেটা দিয়ে করার চেষ্টা করছিলাম। তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে নিতে হবে। তো 1 চামচ মতো দিয়েছি, 1 চামচের একটু কম ছিল। দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। তারপর রিফাইন অয়েল বা যেটাকে আমরা সাদা তেলও বলে থাকি, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে যে আলাদা করে ডিমের কুসুমটা বা ইয়েলো অংশ যেটা ছিল সেটাকে আমরা সেপারেট রেখেছিলাম, তার মধ্যে অল্প পরিমাণে নুন বা লবণ দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। তো এখানে আমার মা মিক্স করে নিচ্ছিল।
নিয়ে তারপর যেটা আগে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে তার মধ্যে এই ইয়েলো অংশটা বা কুসুমটা দিয়ে নিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। দেখুন এখানে আমার মা সেটাই করছে, মিক্স করছে। এখানে আমি করছিলাম এটা, তো এই মিক্সটা আমি করছিলাম যাতে ওপরে ভালোভাবে ফেনা ফেনা টাইপের যেটা হয় সেই মানে আর কি থিকনেসটা আর কি আসে। এই দেখুন দেখতে পাচ্ছেন অনেকটা এসে গিয়েছিল। তারপর পাত্রটা ছোট হয়ে গিয়েছিল বা বোলটা ছোট ছিল, হচ্ছিল না, তাই এটাকে সেপারেট করে নিয়েছিলাম অন্য একটা পাত্রের মধ্যে বা বোলের মধ্যে। এখানে মা ফের করছিল, ভালো করে ফাটিয়ে নিচ্ছিল বা মিক্স করে নিচ্ছিল ব্যাটারটিকে। আপনারা চাইলে যে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা হয় ইলেকট্রিক, সেটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আধা গ্লাস টাইপের ছিল বা আধা গ্লাসের একটু কম ছিল পরিমাণে দুধ দিয়ে দিতে হয়েছিল। দুধ দিয়ে ফের ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ময়দা, অতি অবশ্যই ময়দা লাগবে কেকের জন্য। তো ময়দাটা দিয়ে নিচ্ছিলাম, প্রথমে অল্প কিছুটা দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। ভালো করে মিক্স করার পর ফের বাকিটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে ফের ভালো করে মিক্স করে নিতে হবে। যে প্রসেস দেখানো হয়েছে প্রসেস ফলো করবেন, দেখবেন আপনাদের কেকও খুব দারুণ ভালোভাবে বা দারুণভাবে হয়েছে। তো এখানে আমি চকলেট পাউডার নিয়ে নিয়েছিলাম বা কোকো পাউডার নিয়ে নিয়েছিলাম। আমাকে চকলেট কেকই খেতে ভালো লাগে। দেখুন দিয়ে দিলাম, আমার যতটা মনে হয়েছে দিলে ভালো হবে আমি সেই পরিমাপ মতো বা পরিমাণ মতো দিয়েছি। তারপর বেকিং পাউডার ছিল, বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা কমপ্লিট, আমি এখানে দেখিয়ে দেবো ব্যাটারটিকে। দেখুন কেকের স্ট্রাকচার যেরকম হওয়া উচিত সেরকমই এসে গিয়েছে ব্যাটারটি, বা সেই অনুযায়ী থিকনেস এসে গিয়েছে। তো অন্য একটা পাত্র নেওয়া হয়েছিল, যে পাত্রের মধ্যে মানে যার মধ্যে আর কি কেকটিকে দেওয়া হবে, বসানো হবে। এটা ওভেনে করেনি, এটা বাড়িতেই করা হয়েছিল, একদম গ্যাসের ওভেনে করা হয়েছিল। তো এই পাত্রটিকে ফার্স্টেই তেল দিয়ে মাখিয়ে নিয়েছিল। বাটার পেপার না থাকলেও আপনি কেক বানাতে পারবেন। বাড়িতে যে পেপার হয় বা খাতা হয়, সেই খাতার পেপারটিকে সাইজ মতো কেটে নেবেন, যে পাত্রটা ইউজ করবেন পাত্রের সাইজে কেটে সেটাকে ভালো করে তেল মাখিয়ে নিলেই খুব ইজিভাবে এটা করা যেতে পারে। তারপর আরেকটা আলাদা পাত্রের মধ্যে সেটাকে প্রিহিট করতে বসানো হয়েছিল, দেখতে পাচ্ছেন আমার মা এখানে চেক করছিল। তারপর এটা যখন ফ্রি হিট হয়ে যাবে তার মধ্যে পাত্রটি বসিয়ে দেবেন, দিয়ে সেটাকে ভালো করে ঢাকনা দিয়ে নেবেন। দেখুন, আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই আস্তে একদম লো করে রাখবেন। আর টাইমিং সেট করে রাখবেন। তো প্রথম আধা ঘন্টা টাইম সেট করা হয়েছিল, তো তারপর এসে চেক করছিল মা। তো তখন হয়নি, যদিও তখন একটু ভিতরে কাঁচা ছিল, দেখে বোঝা যাচ্ছে আর একটু হতো। তো আপনারা কিভাবে বুঝবেন সেই জন্য একটা টেস্ট করে দেখিয়ে দিয়েছি। এভাবে চামচ ফুটিয়ে দেখবেন, যদি লেগে থাকে তাহলে হয়নি। তো
তো এটা হচ্ছে নেক্সট টাইম আবার বসিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট টাইম যখন দেখা হচ্ছে ফের 10-15 মিনিট পর দেখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কেকটি কত দারুণভাবে ফুলে উঠেছে। এখানেও টেস্ট করে দেখিয়ে দিলাম, দেখুন কত দারুণ হয়েছে, প্রচুর সফট হয়েছিল। দেখুন আরও ভালোভাবে দেখাবো সফটনেসটা, যে কতটা সফট হয়েছিল। এখানে কেকটা একটু ঠান্ডা হবার পরে সাইড থেকে একটু কেটে নিতে হবে, নাহলে পড়বে না। দেখুন এখানে আমার মা ঢেলে নিল, দেখুন কতটা সফট হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন এখানে একটা ছোট্ট ক্লিপ দিয়ে রেখেছি। এটা একটা পদ্ধতিতে কেক বানানো হয়েছে, এছাড়াও আরও টাইপের কেক বানানো হয়, আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখুন মাঝখান থেকে মা কেটে নিল দুটো ভাগে। যে পেপারটা দেওয়া হয়েছিল দেখুন কত ইজিলি উঠে গেল। দেখুন একটু হালকা ফুটো ফুটো করে দিচ্ছিল। এখানে আমি কোনো চিনির সিরাপ ইউজ করিনি, তো তার জায়গায় একটা যে দুধ ইউজ করা হয়েছিল, মিল্ক, তো সেটাকে দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছিল আর কি কেকটার মধ্যে। দেখুন এখানে সব দুধ কেকটি অ্যাবজর্ব করে ফুলে উঠেছে। এই দেখুন আমি এখানে তা দেখাবার চেষ্টা করছিলাম। তারপর যে হোমমেড ক্রিমটা তৈরি করেছিলাম সামান্য কিছু উপাদান দিয়ে, তো সেটা এখানে দিয়ে দিলাম। তো নেক্সট লেয়ারটা দিয়ে দিলাম কেকের, দিয়ে সেম প্রসেস দিয়ে দুধটাকে দিয়ে তার মধ্যে ফের ক্রিমটা উপর থেকে দিয়ে নেব। বাড়িতে সেরকম কিছু ছিল না, হঠাৎই প্ল্যান করে বানানো হয়েছিল কেকটা, তাই ডেকোরেশনের কোনো জিনিসপত্র ছিল না। তো আপনারা চাইলে এক্সট্রা জিনিসপত্র কিনে ইউজ করতেই পারেন। তো যেটা ছিল সেটা দিয়েই আমরা ডেকোরেশন করার চেষ্টা করেছি। এটা একটা মিষ্টি বলে বা হালুয়া টাইপ বলে, তো সেটা ছিল, তো সেটা দিয়ে আর কি এটাকে বানানোর ডেকোরেশনটা ট্রাই করা হয়েছে। বাট দারুণ লাগছিল দেখতে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখুন আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এখানে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছিলাম, দেখুন। প্রথমে যে দেখছিলেন ক্লিপটা পেয়েছিলেন সেটা আমি ছিলাম, খেয়ে দেখছিলাম। এখানে মা দেখাচ্ছিল। চলুন এখানেই শেষ করলাম। টাটা, বাই, আল্লাহ হাফেজ।